একদিন হাঁসটি একটি ডিম পাড়ে। আর এই ডিম পাড়ার কারণে হাঁসটি অনেক খুশি হয়। আর তখন খুশিতে বলে, আমার অনেক দিনের শখ পূরণ হতে চলেছে। এতদিনে তাহলে আমি মা হতে চলেছি। কি যে আনন্দ লাগছে আমার। আমার ডিমটি তো দেখতে অনেক সুন্দর, তাহলে আমার ছানাটিও মনে হয় অনেক সুন্দর হবে। শুধু কি ডিম নিয়ে বসে থাকলে তো আর হবে না, আমার খাবার সংগ্রহেও তো যেতে হবে। কিন্তু এই ডিম এখানে রেখে খাবার সংগ্রহে যায় কি করে? যদি কেউ নিয়ে যায়, আবার খাবার ছাড়াও তো আমি বাঁচবো না। যাই, ডিমটি কিছু লতা পাতা দিয়ে ঢেকে রেখে যাই। এই বলে হাঁসটি কিছু লতা পাতা দিয়ে ডিমটি ঢেকে রাখে। ব্যাস, এইবার হয়েছে। এখন আর কোনো চিন্তা নেই। এখন আর কেউ আমার ডিমটি দেখতে পাবে না। এইবার আমি নিশ্চিন্তে খাবার সংগ্রহে যাই। এমনটি বলে হাঁসটি খাবার সংগ্রহে চলে যায়। আর ঠিক তখনই ওই শিয়ালটি সেখানে চলে আসে। আর এসে দেখে গুহাতে হাঁসটি নেই, গুহাটি ফাঁকা অবস্থায় আছে। এই দেখে শিয়ালটি বলে, কি ব্যাপার? সেই দিন তো এখানেই হাঁসটিকে দেখে গিয়েছিলাম, কোথায় গেল হাঁসটি? মনে হচ্ছে এই জায়গা ছেড়ে হাঁসটি চলে গিয়েছে। সেদিন যদি হাঁসটিকে ধরে খেয়ে নিতাম, তাহলে তো আজ আর হাঁসটিকে হারাতে হতো না। আমার যে কপালটাই খারাপ। যাই, অন্য কোনো জায়গায় গিয়ে শিকার খুঁজি। এমনটি বলে শিয়াল সেখান থেকে চলে যায়। এদিকে হাঁসটি খাবার খেয়ে সন্ধ্যাবেলায় ফিরে আসে। আর এসে তার ডিমের উপর থেকে লতাপাতা সরিয়ে দেখতে থাকে যে তার ডিমটি সেখানে ঠিক আছে কিনা। যাক, ডিমটি যে এখানেই আছে, কেউ দেখি নাই। ইস, আমার পেটের মধ্যে কেমন যেন করছে। যাই, এখন ডিমটির উপর তা দেই। পরদিন সকালে হাঁসটি আরো একটি ডিম পাড়ে। আর এতে করে হাঁসটি ভীষণ খুশি হয়। আর তারপর বলে, কিছুদিনের মধ্যে আমি 2 ছানার মা হব। এটা ভেবে যে আমার কত আনন্দ লাগছে। আহা, কি মজা, কি মজা। এভাবেই কিছুদিন কেটে যায়। আর এদিকে হাঁসটিও পরপর আরো 2টি ডিম পাড়ে। আর তারপরে প্রতিদিনের মতো হাঁসটি ডিমগুলো ঢেকে রেখে খাবার সংগ্রহে চলে যায়। বেশ কিছুক্ষণ পরে হাঁসটির বাড়ির সামনে দিয়েই একটি মুরগি যাচ্ছিল। আর সেই সময় মুরগিটি বুঝতে পারলো যে তার ডিম পাড়ার সময় হয়ে গেছে। আর তাই মুরগিটি ওখানে দাঁড়িয়ে পড়ে আর আশেপাশে দেখতে থাকে যে সেখানে কোনো ডিম পাড়ার মতো পরিবেশ আছে কিনা। ওই যে একটা গুহা দেখা যাচ্ছে, যাই, গিয়ে ওই গুহার এক কোণে ডিমটি পারি। এই বলে মুরগিটি গুহার দিকে এগিয়ে যায়। গুহার মধ্যে পাতা দিয়ে কিছু একটা ঢাকা। কি ব্যাপার, এখানে আবার কি ঢাকা আছে? দেখি তো। তখন মুরগিটি পাতা সরিয়ে দেখে সেখানে বেশ কিছু ডিম। ডিমগুলো দেখে মুরগিটি একটু স্বস্তি পায়। আর তারপরে বলে, দেখে মনে হচ্ছে এখানে হয়তো কেউ থাকে। অনেকগুলো ডিম দেখছি। যাই, আমিও এই ডিমের সাথে আমার ডিমটি পারি, তাহলে আমার ডিমটি এখানে ভালো থাকবে। এমনটি বলে মুরগিটি হাঁসের তায়ের উপর বসে। আর কিছুক্ষণ পর ডিম পেড়ে সেখান থেকে চলে যায়। এইদিকে হাঁসটি নদীতে মাছ শিকার করতে করতে অনেকটা দূরে চলে যায়। আজকে মাছ শিকার করতে করতে তো অনেক দূরে চলে আসলাম। এখন বাড়িতে ফিরতে তো অনেক দেরি হয়ে যাবে। থাক, আজ আর মাছ শিকার করব না। আমি বরং এখন বাড়ির দিকে রওনা দেই। এই বলে হাঁসটি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর হাঁসটির বাড়িতে ফিরতে ফিরতে বেশ অনেক রাত হয়ে যায়। হাঁসটি বাড়িতে এসে পাতা সরিয়ে তার ডিমগুলোতে আবার তা দিতে থাকে। তার ডিমগুলোর মধ্যে যে একটি মুরগির ডিমও আছে তা হাঁসটি অন্ধকার হওয়ার কারণে কিছুই বুঝতে পারে না।